14 জুলাই দুপুর 2:35 থেকে শুরু করে 23 আগস্ট সন্ধ্যা 6:04 শেষ হলো 41 দিনের সফর। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করল ল্যান্ডার বিক্রম। সফল হলো ভারতের চন্দ্রযান-3। তারপরই সারা দেশের উদ্দেশ্যে বার্তা এলো, আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি, আর তুমিও। এই বার্তা স্বপ্ন পূরণের, এই বার্তা ইতিহাস গড়ার, এই বার্তা স্বর্ণাক্ষরে লিখে রাখার, এই বার্তা শত শত মানুষের আবেগ উচ্ছ্বাসের। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করল ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান-3-এর সাফল্যের পর সারা দেশে উৎসবের মেজাজ। আতশবাজি পুড়িয়ে ভারতের সাফল্য উদযাপনে মেতেছেন মানুষ, আবেগে ভেসেছেন ইসরোর বিজ্ঞানীরা। তৃতীয় বিশ্বের দেশের চোখ টাটিয়ে দেওয়া সাফল্যে শুভেচ্ছা বার্তায় ভেসে আসছে প্রথম বিশ্বের দেশগুলি থেকেও। সালটা 2008। চাঁদের উদ্দেশ্যে প্রথমবার পাড়ি দিয়েছিল ভারত। সেবার জানা গিয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে জলকণা। তারপর থেকে একের পর এক দেশ চেষ্টা করেছে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের, কোনো দেশই সফল হয়নি। 2019-এ ফের ভারত সেই চেষ্টা করে, যদিও চন্দ্রযান-2 ব্যর্থ হয়েছিল। এবার সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফলতার মুখ দেখল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের মাটিতে অবতরণ করল চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রম। 2019-এর ডিসেম্বর মাসে ইসরো চন্দ্রযান-3 প্রকল্পটি শুরু করার জন্য কেন্দ্রের কাছে প্রাথমিকভাবে 75 কোটি টাকার বরাদ্দ প্রার্থনা করে, যার মধ্যে 60 কোটি অত্যাধুনিক সরঞ্জাম এবং অন্যান্য ব্যয় মেটানোর জন্য এবং বাকি 15 কোটি রাজস্ব ব্যয়ের জন্য চাওয়া হয়। টাকা পেয়েই কাজ শুরু করেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান-1 এবং চন্দ্রযান-2-এর মতোই চন্দ্রযান-3 খুব বেশি ব্যয়বহুল ছিল না। অন্তত আমেরিকা বা রাশিয়া চাঁদের অভিযানে যে অর্থ খরচ করে তার তুলনায় অনেক কম। চন্দ্রযান-3-এর বাজেট ছিল 615 কোটি টাকা, যা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আদিপুরুষ সিনেমার বাজেটের থেকেও কম। 3.5 বছরের অক্লান্ত পরিশ্রমের পর ইসরোর তরফে ঘোষণা করা হয় 14 জুলাই চাঁদের দেশে পাড়ি দেবে চন্দ্রযান-3। সে মতো 14 জুলাই চন্দ্রযান-3 শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে যাত্রা শুরু করে। ইসরোর এই চন্দ্রযানের কেন্দ্রে ছিল LVM-3 রকেট, যা চন্দ্রযানটিকে শক্তি জুগিয়ে পৃথিবীর কক্ষপথের বাইরে ঠেলে দিয়েছিল। LVM-3 একটি 3-স্তরীয় উৎক্ষেপণ যান। এর আগে একাধিক কৃত্রিম উপগ্রহ এবং চন্দ্রযাত্রায় এই LVM-3 ব্যবহৃত হয়েছে। একে ভারতীয় রকেটের বাহুবলীও বলা হয়। LVM-3 রকেটের মধ্যে 2টি স্তরে কঠিন জ্বালানি এবং একটি স্তরে তরল জ্বালানি ছিল। কঠিন জ্বালানি 127 সেকেন্ড ধরে জ্বলে। উৎক্ষেপণের 108 সেকেন্ডের মধ্যে জ্বলতে শুরু করেছিল তরল জ্বালানি। তা 203 সেকেন্ড ধরে রকেটটিকে চালনা করে। এরপর ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোতে থাকে চন্দ্রযান-3। পৃথিবীর টান কাটিয়ে একের পর এক কক্ষপথ অতিক্রম করতে থাকে সেটি। সফল হয় কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়াও। গত 15 জুলাই পৃথিবীর প্রথম কক্ষপথ পেরিয়েছিল চন্দ্রযান। উৎক্ষেপণের পর চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে দ্বিতীয়বার যানটি কক্ষপথ পরিবর্তন করে গত 17 জুলাই। এরপর 18 জুলাই, 20 জুলাই এবং 25 জুলাই পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের গণ্ডি ছাড়িয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম কক্ষপথ অতিক্রম করে চন্দ্রযান-3। 31 জুলাই পৃথিবীর কক্ষপথ ছেড়ে নিজের গতি বাড়িয়ে চাঁদের কক্ষের উদ্দেশ্যে পাড়ি দেয় চন্দ্রযান-3। অর্থাৎ উৎক্ষেপণের 17 দিনের মাথায় পৃথিবীর সমস্ত টান কাটিয়ে বেরিয়ে যায় মহাকাশযানটি। চন্দ্রযান-3 চাঁদের কক্ষপথে প্রবেশ করে গত 5 আগস্ট। 31 জুলাই থেকে 5 আগস্ট, অর্থাৎ পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে চাঁদের কক্ষপথে প্রবেশের মাঝের এই 6 দিন উৎকণ্ঠাতে কাটিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর বিজ্ঞানীদের আশঙ্কা ছিল অঙ্কের সামান্য ভুলে যদি চন্দ্রযান-3 শেষ পর্যন্ত চাঁদের কক্ষপথে পৌঁছতে না পারে, তবে তা আবার ঘুরে চলে আসবে পৃথিবীর কক্ষপথে। কিন্তু সেখান থেকে তাকে আবার চাঁদে পাঠানোর মতো জ্বালানি আর থাকবে না। সেক্ষেত্রে চন্দ্রযান-3কে লস্ট মিশন
বা ব্যর্থ অভিযান বলেই ধরে নেওয়া হবে। তবে তার হয়নি। নির্ঝঞ্ঝাটেই চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-3। এরপর ধীরে ধীরে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে এগিয়ে চলে মহাকাশযানটি। চাঁদের চারদিকে পাক খেতে খেতে ক্রমশ গতি কমাতে থাকে চন্দ্রযান-3। 5ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত চন্দ্রযান-3 একটি একটি করে চাঁদের কক্ষপথ নির্বিঘ্নে পেরোতে থাকে। এর মধ্যেই 6ই আগস্ট বাইরের দিক থেকে চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে গন্তব্যের ছবি তুলে ফেলেছিল চন্দ্রযান-3। ছবিতে স্পষ্ট দেখা যায় চাঁদের পৃষ্ঠে থাকা গিরিখাত, এডিংটন, পিথাগোরাস, অ্যারিস্টার্কাস, রমনকে। ছবিতে দেখতে পাওয়া গিয়েছিল চাঁদের পৃষ্ঠে থাকা ওসিয়ানাস প্রোজেলেয়ারাম, যাকে মহাকাশ বিজ্ঞানীরা ঝড়ের সমুদ্রও বলে থাকেন। এই সমুদ্র কিন্তু জলের সমুদ্র নয়। গাঢ় অন্ধকারে ঢাকা এই গিরিখাতকেই পৃথিবী থেকে চাঁদের কলঙ্ক হিসেবে দেখি আমরা। ছবিটি তুলেছিল চন্দ্রযান-3 থাকা ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা, যার শর্ট ফর্ম LHVC। 17ই আগস্ট চাঁদের দিকে আরও এক ধাপ এগোয়ে চন্দ্রযান-3 মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রম। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া শুরু হয়ে যায় 17ই আগস্ট। রোভার প্রজ্ঞানকে পেটে নিয়ে ধীরে ধীরে চাঁদের দিকে নামতে শুরু করে ল্যান্ডারটি। প্রাথমিকভাবে চন্দ্রপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উপরে কক্ষপথে অবস্থান করছিল বিক্রম। এরপর চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম খানাখন্দে ভরা মাটিতে অপেক্ষাকৃত মসৃণ জমি খোঁজার কাজ শুরু করে বিক্রম। সেই জমি খুঁজে পেতেই পেরিয়ে যায় কয়েকটি দিন। এর মাঝে চন্দ্রপৃষ্ঠের একের পর এক ছবি তুলে ইসরোতে পাঠাতে থাকে চন্দ্রযান। ভাসতে ভাসতেই অবতরণের উপযুক্ত জমি খুঁজে পেয়েছিল ল্যান্ডার বিক্রম। 23শে আগস্ট রোভার প্রজ্ঞানকে পেটের ভিতরে নিয়ে সেখানেই পাখির পালকের মতো বা সফট ল্যান্ডিং শুরু করে চন্দ্রযান। 4 বছর আগে ঠিক এই পর্যায়ে এসেই ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-2, কিন্তু চন্দ্রযান-3 সেই ব্যর্থতার ইতিহাস সম্পূর্ণ মুছে ফেলল। ইসরোর পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধে 6টা 4 মিনিট নাগাদ চাঁদের মাটিতে নেমে ইতিহাস তৈরি করল ভারতের চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রম। দেশ জুড়ে হই হই, আনন্দ, বাজি পোড়ানো, সমাজ মাধ্যমে হাজারো পোস্টের বন্যা। আবার কান্নায় ভাসলেন ইসরোর বিজ্ঞানীরা। তবে এই কান্না আনন্দের, তৃপ্তির, আত্মবিশ্বাসের। সে কান্না ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসানোর।